আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। সকাল সকাল আমার বাড়িতে রান্না বান্না চলতেছে। আসলে প্রতিদিনের সকালে রান্না করলে নতুন কিছু না। আজকে দেখেন আমার ননদিনই উঠে গেছে আগে। বাবারে, এই দেখেন আজকে একটা সুন্দর কানের দুল পরেছি আমি। কতদিন এই কানের দুল পরি না। এদিকে পায়েস রান্না হচ্ছে দেখেন, বড় এক কি বলে এটা, ডেক্সি বলে আমাদের বাড়ি আজকে একটা ছোটখাটো অনুষ্ঠান। দেখেন এত বেশি হয়ে গেছে, নিতে কিরা জানো না। আপাতত তোর ভিতরে একটু কাটে নাই, পরে দেখছি। না ওনাকে তো তুলে রাখি। এখানে কি কি গেল, হ্যাঁ হিসাব করতে করতে বলতেছে 4-5 কেজি পানিও গেছে। মানে হাসবো নাকি কাঁদবো, পানিও হিসাব করতে দুধ দিয়ে আমার ভিতরে পানিও গেছে। আল্লাহ কত খরচ হয়ে গেল, পানিও খরচ দুধ দেখতে বলবে অবশ্যই। পায়েস ঢালা হবে। হয় বড় গামলা লাগবে। তোমার চাউল কই গেল, পায়েস ডাইলা বলে দিবে। পারবা না তোমরা দুইজন? না ভালো করে সুন্দর করে দিতে হবে। রান্না বান্না হইলে বাড়িতে আনন্দ লাগে। আমার রান্না বান্না হইলে বাড়িতে আনন্দ লাগে দেখি, কারণ সারাদিন বাড়িতে থাকা হয় তো রান্না বান্না খাওয়া দাওয়া এটা একটা আনন্দ। ঢালতে পারবা না? হ্যাঁ কি হয়ে গেছে পায়েস, এখন নামানো হচ্ছে। এত সুন্দর একটা ঘ্রাণ ছুটছে না আম্মু, অনেক পায়েস তো একসাথে, মানে পুরো বাড়িতে পায়েসের ঘ্রাণ। ঘ্রাণ পাচ্ছেন কি আপনারা যারা ব্লগ দেখতেছেন জানাবেন, খুব সুন্দর ঘ্রাণ পাচ্ছি আমরা। হয়ে যাবে না, 8টা বাজতে বাজতে হয়ে গেছে। আমার শাশুড়ি রান্নায় ফার্স্ট, বুঝছেন? বাড়িতে কিছু হইলে শাশুড়ি সবার আগে রান্নায় থাকে। আমাদের তাবিয়ার বিয়ের সময় আমার শাশুড়ি যদি সুস্থ থাকে তাহলে সব করবে না। সব রান্না একা হাতে করে ফেলবো। খিচুড়ি হবে সকালবেলা, আমরা সবাই খিচুড়ি খাবো। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব একসাথে কাটা হইতেছে। আসলে সবাই মিলে একসাথে একদিন খাইলে আনন্দই হয়। আর আপনারা দেখেন আমরা প্রায় সময় একসাথে অনুষ্ঠান করি, একসাথে খাই, আমাদের এটা ভালো লাগে। শ্বশুর বাড়ির এটা একটা নিয়ম হয়ে গেছে। ভালো, সবাই মিলে খাইলে মজাও লাগে। মজাও লাগে। দাদি হচ্ছে পেঁয়াজ, মরিচ, রসুন সব কেটে কেটে দিচ্ছে। আর ওইদিকে রান্নাঘরে কিন্তু খিচুড়ি হচ্ছে। এই যে এখানে খিচুড়ি হচ্ছে, এই দেখেন সবাই সকালে খিচুড়ি খাবে তো। খিচুড়ি হয়ে গেছে রেডি, গরম গরম খিচুড়ি। আর কি ওদিকে ডিম ভাজা হচ্ছে, ডিম ভাজা হচ্ছে আর গরম গরম খিচুড়ি, সকালের নাস্তা। ধোয়া উঠতেছে কত দেখছো। তো খিচুড়ি, সকাল সকাল খিচুড়ি চলে আসতে আর ইনি উদ্বোধন করছে। জলপাইয়ের আচার, মানে আচার খাইতে ইচ্ছা করতেছে খিচুড়ি দিয়ে। আমের আচার, জলপাইয়ের আচার সবই আছে। আর এদিকে আমের আচার দিচ্ছি আর ডিম ভাজা। এতেই মন ভরে গেছে, এখন খাইতে ভালো লাগছে। ভালো লাগছে, গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। খাও। এদিকে রান্না বান্নার বিশাল আয়োজন চলতেছে। এই যে মুরগি কাটা হয়ে গেছে। তো আমরা কিন্তু দুপুরে থাকছি না, আমরা আবার বাড়িতে যাব, আমার বাবার বাড়িতে যাব। আম্মু আব্বুর ম্যারেজ ডে।
এদিকে হচ্ছে ইনি কিন্তু আমার সব কাপড় টাপড় গোছাচ্ছে। ফাইনালি আমরা আম্মু আব্বুর ম্যারেজ ডেতে যাচ্ছি। ওটা আমি পরে যাব। হ্যাঁ, তো আমরা দুজনের কাপড় গুছাই নিচ্ছি। আম্মু আব্বু যাচ্ছে সাথে, হুট করে প্ল্যান করলাম। হ্যাঁ, একদিন থাকি রিল্যাক্সে, পরের দিন আসতে পারবো, বুঝছো? এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন সব ব্লেন্ডার করতেছে, আর বাইরে কিন্তু মেশিনের শব্দ হইতেছে, এজন্য আজকের ব্লগে একটু শব্দ দূষণ হইতে পারে। এদিকে কিন্তু রান্না বান্না চলছে। এই যে রান্না করছে আমাদের বিখ্যাত রাঁধুনি, আম্মু রান্না করছে। আম্মুর হাতের রান্নার মজা বেশি, এজন্য আমরা সবাই আম্মুকেই বলি যে রান্না করতে সবকিছু। তো এদিকে ব্যাগ গোছানো হচ্ছে। তুমি বলো কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বলো তো? চলে যাচ্ছ কোথায়? বাড়ি থেকে চলে যাচ্ছি। আমি কিন্তু হচ্ছে বোরখা পরে নিচ্ছি, কারণ হচ্ছে গরম, আর কারে যাব তো এইভাবেই হালকা করে ওড়নাটা নিয়ে নিলাম। এখানে লাগাইলেও আবার দম আটকায় যায়। তো এই যে আসলে আম্মু আব্বু গেলে অনেক খুশি হবে। তাছাড়া আমার বাড়ি কিন্তু একদম দূরে, তাও না, মানে যেতে একটু টাইম লাগে, ঠিক আছে, কিন্তু আরামে সেফলি যাওয়া যায়, এজন্য যাচ্ছি। আসলে যেহেতু আমার একদম লাস্ট টাইম, আপনারা সবাই ইয়েও করতে পারেন যে বারবার যাচ্ছি। আসলে বাবা মার ইম্পর্টেন্ট দিনগুলোতে না যেতে পারলে আসলে ভালো লাগে না সন্তান হিসাবে। তার মধ্যে হলো বড় সন্তান আমি। হ্যাঁ, তার দায়িত্ব বেশি। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখন যে পর্যায়ে আছে, আমি তো যাইতে দিচ্ছিলাম না, পরে ভাবলাম না একটু একদিন মানে আজকের জন্য একটু ঘুরে আসি। রেডি হয়ে গেছি, ব্যাগে অল্প কিছু জামা নিয়েছি, যত একদিন থাকবো। আর এদিকে হচ্ছে মিষ্টি নিয়ে নিছে, তার জামাই মিষ্টি কিনে নিয়ে আসছে রাতে, ফুলের তোড়া কিনে নিয়ে আসছে শ্বশুর শাশুড়ির জন্য রাতে। শুধু তাই না, গিফটও নেওয়া হয়েছে, আমি গিফট গুলো দেখাচ্ছি। আমরা রাতে হলো বাইরে গেছিলাম, গিয়ে দুইজনে মিলে চয়েস করে নিয়ে আসছি। একটু কাছে আসো দেখাই। দুইটাই কিন্তু একটা আব্বুর একটা আম্মুর। হ্যাঁ, এই যে ফার্স্টে যেটা দেখাচ্ছি, এটা একটা রূপোর আংটি, রূপো দিয়ে তৈরি। এটা আমার বাবার জন্য নিছি। এই যে ডিজাইনটা দেখাই, লুজ হচ্ছে তো, মানে আব্বুর পুরুষ মানুষের আঙুল অনুযায়ী। তো এই ইয়েটা নেওয়া হয়েছে আব্বুর জন্য। আর সাথে এখানে আসো, এটা নেওয়া হয়েছে মায়ের জন্য। এই যে আসলে আমার আম্মু আব্বু আমার জন্য যা করছে আমার লাইফে, এসব কিছুই না, এসব তার কাছে একদম ছোট্ট, মানে একদম ছোট একটা জিনিস, মানে উপহার। হ্যাঁ, আমার পক্ষ থেকে জাস্ট বাবা মাকে একটু হ্যাপি করার জন্য। এই যে ডিজাইনটা আমার হাতে লুজ হচ্ছে, আম্মু তো একটু আম্মুর জন্য এটা একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ। তো এই দুইটা হচ্ছে, আর আমরা সবাই মিলে যাব, এখন বের হব। তারা কিন্তু জানে না আমরা আসছি, আর আমরা এই যে সারপ্রাইজ দিতে যাচ্ছি। আমার আম্মু টোটালি জানে না, বুঝতেই পারে নাই যে আমরা যাচ্ছি। আমি তাদের সারপ্রাইজ দেওয়ার জন্য যাচ্ছি। আই হোপ তারা এত বেশি খুশি হবে। সকালবেলা আব্বু ফোন দিয়ে অলরেডি আমাকে বলতেছিল যে তুমি আসো, বিকেলে তোমাকে গাড়ি পাঠাই। আমি বললাম যে না আব্বু, আমার শরীর খারাপ। একটু অভিনয় করলাম যে না, যেতে পারবো না। তা আব্বুর মনটা খারাপ হয়ে গেছে শুনে না। তো যাক, এখন ফাইনালি যাচ্ছি। মানে দ্রুত রেডি হওয়ার পরে আবার এনে খাইতে বসতে। খাইতে না, খালার বাড়িতে অনুষ্ঠান করছে, সাপ জ্বালাই হয়ে গেছে। তোকে শরীরে রান্না করছে, একটু না খাই গেলে মন খারাপ করবো, এই জন্য আমি একটু খাই গেলাম। ওরে বাবা, খাও তো দ্রুত, গাড়ি আসতে। তো এই যে আমরা বের হয়ে যাচ্ছি, কি তাড়াহুড়া করে রেডি। খালা আবার আম্মুর জন্য খাবার দিয়ে দিতেছে, বিয়াইনকে খাওয়াবে না। হ্যাঁ, থাকেই হবে, বাড়িতেও রান্না বান্না হইতেছে। ও সমস্যা না, একটা সি ব্যাগে নিয়ে নেন আম্মু। হ্যাঁ, তোমরাও যাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দেও
আমরা হলাম হাবি যদি কাপড় কানা করে দেখছেন আমার শাশুড়ির এক হিসাবে প্রপোজ হয়ে গেল। আল্লাহ, এখন আমরা হচ্ছে বের হব। ভেতরে ঢুকায় রাখেন, আমাদের গাড়ি, এখন আমরা গাড়িতে উঠবো। চলো। মাঝখানে বসাটাই তো ইয়ে দেখতেছি, সাইডে বসে আরাম না আম্মা? মাঝখানে ধরতে কি যায়? হ্যাঁ, এসি দেওয়া লাগবে, পরে এসি বাতাস সরাসরি লাগবে। আমার সাইডেই বসা লাগবে, সাইডেই বসে যায়। সাইড করেন, সাইডে বসি আমি। যাক, আমি সাইডে বসছি। আসলে ওই যে উঁচু নিচু তো মাঝখানটায়, এই জন্য কষ্ট হচ্ছে। তো আজকে ওয়েদারটা বেশ সুন্দর আছে, ভালো আছে, ঠান্ডা আছে। বাইরে বৃষ্টি হচ্ছে, কি সুন্দর দেখেন। মানে আজকে আবহাওয়াটা এত সুন্দর, ঠান্ডা ঠান্ডা, একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল আবহাওয়ায় বের হয়েছি, ভালো লাগছে। তোমার জন্য পারফেক্ট ওয়েদার। হ্যাঁ, বলতেছিলাম গরম গরমে যাবো না, সকাল সকাল যাবো। ঠান্ডা ওয়েদার হইলো আর সব ঠিক করে যাওয়া গেল। হ্যাঁ, এই যে বাসার কাছে চলে আসছি, রূপপুর মোড়। আমরা আসছি, আম্মু নাস্তা দিছে, নাস্তা করতেছি। আমরা দোকানে যাবো, আর দুপুরে রান্না বান্না না 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 আম্মু, তাবিয়া এই যে রাগ ভেঙেছে তোমার? এখন হচ্ছে সন্ধ্যার সময়, সবাই রান্নাঘরে, চাচি, আম্মু, ছোট বোন। কিরে মুখে হাত দিয়ে করে বসে রয়েছে, মনে হয় আর বিয়ের ডেট ফিক্সড হয়েছে, এমন অবস্থা। কি ডিম কি সিদ্ধ হয়ে গেল নাকি? আম্মু দুধ সিদ্ধ করছে, বুঝছেন? তাই দেখে পরোটা ভাজা হচ্ছে, পরোটা দিয়ে কি দিয়ে খাবো না আম্মু? চুই ঝাল দিয়ে। চুই ঝাল? দেখতে কি মাংস দেই খাওয়াল দিকে। আর আম্মু ইদানিং দেখতেছি হাঁসের ডিম খাচ্ছে। এত হাঁসের ডিম কই পাইলা? আমার এক গাধা মনে কর একজনে কইছে আমার কটা হাঁসের ডিম আছে নিবানি, আমি কইছি অত তেল দিও না, আমি অত তেল খাবো না। এটা আমি বলছি সমস্যা নেই, তাও খাবো কম, বুঝছিস? আর ওই মহিলা পাইছে আমাদের গাধা নিয়ে এসছে মনে কর 8 আলুর ডিম, 8 আলুর ডিম। আরে আমি দেখলাম আম্মু ফ্রিজের ভিতরে, এই দেখেন, এখানে ডিম, হাঁসের ডিম, এখানে ডিম, হাঁসের ডিম। মানে এত এত হাঁসের ডিম কেনার কি দরকার বলেন? খায়া তারপরে অল্প অল্প খাইতে হয়, অল্প অল্প কিনতে হয়, এতগুলা ডিম কিনছে। এই অবস্থা, রান্নাঘরে ভরপুর মানুষ। এই ডিম কি আমাদের জাম্পিয়া বানিয়েছে? জাম্পিয়া? এই জাম্পিপুর আছে, হাঁস আছে। হাঁস আমাদের এলাকায় ভালোই আছে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে মুরগি আছে শুধু। আশেপাশে সবার মুরগি কিন্তু ইয়ে নাই, উড়ে গেল। তাম্মু রুটি সেই কালা বুনা করে লাইছে আমার আম্মু। রে আল্লাহ, এটা পুরাই কালা বুনা, পরাই কালা বুনা করে। ঠিক আছে, আমার মা দিক দিয়ে একদম পুরো অবস্থা নাজেহাল করে ফেলছে।
বাবার বাড়িতে আসছি, মানে একটু হাঁটবো, একটু ঘুরবো, সবার সাথে কথা বলবো, তা করতে পারতেছি না। মানে পা একটু হাঁটলেই পায়ে ব্যথা করতেছে। উনি বলতেছে সবার উপরের রস নামে না, কি বললা? মানে প্রেগনেন্সিতে অনেক মানে মায়েদের কাছে শোনা, আমরা তো আর এই না জানি না, পায়ে বলে পানি বা যাই যাই রস নামে, হ্যাঁ, বা পানি নামে, কিন্তু ওর কিন্তু পায়ে কোনো রকম ইয়ে নাই, সব কিছু ঠিক, ওর এখানে ব্যথা হয়। আমি তোমার পায়ের নিচে রস নামে না, পা ফুলছে, কিন্তু তুমি বুঝো না, তুমি সবসময় দেখো তো, হঠাৎ কেউ দেখলে বলে যে তোমার পায়ে পানি নামছে, কিন্তু আমি নিজেও বুঝি না যে আমার পায়ে পানি নামছে কিনা। হাতটা ঠিক আছে, কিন্তু পাটাই ওরকম মনে হয়। যাই হোক, সবাই দোয়া করবেন, একদম শেষ স্টেপ তো সেজন্য তোমার এখন বিভিন্ন, এখন তোমার উষ্টম দেখা যায়, উষ্টম। সবাই ওর জন্য দোয়া করবেন, আর আমি আসি সারাক্ষণ ওর সাথে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ।